নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব, প্রথমে স্টকটির নাম বলে দিচ্ছি, আনন্দ রাঠি ওয়েলথ। এর একটি ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের স্টক। এর আগেও আমি আনন্দ রাঠিকে ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। পুরো ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে আমি একটা কম্পিটিটিভ ভিডিও বানিয়েছিলাম। আজকের এই ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে, আনন্দ রাঠির Q3 FY26 এর রেজাল্ট সবাই দেখেছেন, কি দুর্দান্ত রেজাল্ট করেছে। মনে 25% এদের রেভিনিউ গ্রোথ করেছে, 30% AUM গ্রোথ করেছে, প্লাস 30% প্রফিট গ্রোথ করেছে। শুধু এই কোয়ার্টার বলে কথা না, আপনি যদি দেখেন লাস্ট মোটামুটি 3 বছর, 2.5 থেকে 3 বছর যদি প্রতিটি কোয়ার্টারে দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে মোরাললেস আনন্দ রাঠি কিন্তু 25%, 30% করে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করে যাচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারে, এভরি কোয়ার্টার। মানে আনন্দ রাঠি খুব, আমার মনে হয় শেয়ার মার্কেটের যদি টপ সেরা 5টা স্টকের নাম নিতে হয়, তার মধ্যে কিন্তু আনন্দ রাঠি অবশ্যই চলে আসবে। যবে থেকে লিস্টিং হয়েছে, দেখুন আইপিও থেকে লিস্টিং হওয়ার পর থেকে এই স্টকটা মোটামুটি লাস্ট 3.5 থেকে 4 বছর 7x 8x দিয়েছে রিটার্ন। সবসময় দেখবেন স্টকটা দেখবেন সবসময় 52 উইক্স হাইয়ের কাছাকাছি থাকে, মানে আপনাকে সবসময় ভ্যালুয়েশনটা হেভি লাগে আনন্দ রাঠি। যদি পুরো ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর দেখেন, এমনিতে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরটি পুরো নিচ সেক্টর হয়। এই সেক্টরে দেখবেন যদি আপনি সেরা 3টে প্লেয়ার দেখেন, আনন্দ রাঠি, 361 আর নোভামা ওয়েলথ, তার মধ্যে দেখবেন সব থেকে বেশি হায়ার পি, মানে মার্কেট সব থেকে বেশি ভ্যালুয়েশন দেওয়া হচ্ছে আনন্দ রাঠিকে। এর পি দেখে মোটামুটি 60 to 70। তারপরে ভ্যালুয়েশন কাজ হয় 361 কে, এদের পি মানে 40-এর মতো থাকে। সব থেকে কম ভ্যালু দেওয়া হচ্ছে মার্কেট নোভামা ওয়েলথ। তাহলে কি সব থেকে বেশি পি থেকে সবসময় আনন্দ রাঠি। এবার নর্মালি কি হয়, যত রিটেল ইনভেস্টার আছে আনন্দ রাঠিকে অ্যাভয়েড করে। তার কারণটা কি? কারণ আনন্দ রাঠির থেকে নোভামার ডিলটা অনেক বেশি ভালো মনে হয়। নোভামার পি থাকে 24 থেকে 25, আর আনন্দ রাঠি সবসময় ট্রেড করে 60-70 পিতে। মানে আনন্দ রাঠির স্টকটা সবসময় 52 উইক্স হাইয়ের কাছাকাছি থাকে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আনন্দ রাঠির বিজনেস মডেল। এটা আপনাকে আগে বুঝতে হবে যে একটা স্টক অলওয়েজ 52 উইক্স হাইয়ের কাছাকাছি থাকে, অথচ স্টকটা লাস্ট 3 ইয়ার্সে প্রায় 6x 7x হয়ে গেছে রিটার্ন। লাস্ট 3 বছর যদি আপনি ওয়েলথ ম্যানেজমেন্টের সেক্টরের স্টকের রিটার্ন দেখেন, আনন্দ রাঠি, 360 আর নোভামা, তার মধ্যে দেখবেন আনন্দ রাঠির রিটার্ন সব থেকে বেশি। অথচ দেখুন স্টকটা কিন্তু সবসময় হাই পিতে ট্রেড করে, মানে অলওয়েজ 52 উইক্স হাইয়ের কাছাকাছি থাকে। মানে মার্কেট সবসময় আনন্দ রাঠিকে হাই ভ্যালুয়েশন দেয়। তার কারণটা হচ্ছে কি? আনন্দ রাঠির বিজনেস মডেল। অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যাপারটা কি? যারা পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, যেরকম আনন্দ রাঠি, নোভামা বা 361, ওয়েলথ ম্যানেজমেন্টের খুব সিম্পল কথা, সেটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট কথাটা মানে হচ্ছে যত বড় লোক আছে আমাদের দেশে, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যাদের আছে, বড় বড় কর্পোরেটস এর মালিক বা বড় বড় বিজনেস ফ্যামিলি, এদেরকে আমরা বলি HNI, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। এদের যে টাকা, এদের ফান্ডকে ম্যানেজ করা হচ্ছে একটা ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের কাজ। বুঝলেন ব্যাপারটা কি? এই যে যারা আমাদের যত বড় লোক আছে, যত পয়সাওয়ালা লোক আছে, HNI, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল রয়েছে, এরা তো বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে, 50 কোটি, 100 কোটি, 200 কোটি, এই ধরনের অ্যামাউন্টও ইনভেস্ট করে। যখন এরা ইনভেস্ট করে, এরা যে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কাজ কি? এদের ইনভেস্টমেন্টটাকে পুরো গাইড করা। কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, কোন ডেট ফান্ডে ইনভেস্ট করবে, এখন কোন প্যাসিভ ফান্ডে ইনভেস্ট করবে, কোন স্টকে ইনভেস্ট করবে, এই পুরো এদের যে ইনভেস্টমেন্টটাকে ম্যানেজ করে, এটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের কাজ। এখন ধরুন আনন্দ রাঠি যে কাজটা করে, আনন্দ রাঠি, নোভামা, 361 এর মধ্যে সব থেকে মেন ডিফারেন্স হচ্ছে আনন্দ রাঠি কিন্তু পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট প্লে করে। এরা ইনভেস্টমেন্ট ব্যাংকিং, মানে শেয়ার মার্কেট রিলেটেড খুব বেশি কাজকর্মটা করে না, যেটা নোভামা করে। নোভামার কিন্তু মোটামুটি 40% ইনকাম আসে ইনভেস্টমেন্ট ব্যাংকিং থেকে, মানে আইপিও থেকে, শেয়ার মার্কেট থেকে আর কি। যে ইনকাম গুলো কি হয়, শেয়ার মার্কেটের উঠানামার উপরে ডিপেন্ডেন্ট করে। আনন্দ রাঠি কি করে, এদের পিওর ফোকাস থাকে হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট। এই যে HNI, অ্যাফ্লুয়েন্ট, মানে বড় 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 লোকদের ফান্ডটাকে ম্যানেজ করা, পুরো ডিরেকশন দেওয়া। আর নোভামার কি হচ্ছে, নোভামার একটা ইনকামের বড় পার্ট, প্রায় 40 থেকে 50%, 40%-এর মতো পার্ট আসে এদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং থেকে, আইপিও থেকে,
কাস্টোডিয়ান, ক্লিয়ারেন্স, পুরো শেয়ার মার্কেট রিলেটেড ইনকাম হচ্ছে 40%। যে ইনকামগুলো কি হয়, শেয়ার মার্কেট যখন বুল মার্কেট হয় তখন ইনকামটা বাড়তে থাকে, আর যখন মার্কেট বিয়ারিশ হয় তখন অটোমেটিক্যালি কি হয়, সমস্ত কোম্পানি আইপিও নিয়ে আসে না বেশি কোম্পানি, যার ফলে তখন নুহামার ইনকামটা কমতে থাকে। মানে নুহামার 40%-এর মতো ইনকাম ডিপেন্ড করে হচ্ছে শেয়ার মার্কেটের উপরে, কিন্তু আনন্দটির ইনকামটা কিন্তু খুব বেশি শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট করে না, একদম সেকুলার ইনকাম। তার কারণ এরা পিওর ওয়েলথ ম্যানেজমেন্টকে প্লে করে এরা। এর জন্য এদের মার্কেট সবসময় কি হয়, আনন্দটিকে হাই ভ্যালুয়েশন দেয়। তারপরে কাকে দেয়, 361কে। 361-এরও তাই, 361 কিন্তু পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট প্লেয়ার, কিন্তু এর একটা ডিভিশন রয়েছে, লেন্ডিং ডিভিশন, ফিনান্স কাজ করে, লোন দেয় আর কি। এই ডিভিশনটা মার্কেট খুব একটা পছন্দ করে, মানে এখানে মার্জিন কম থাকে। এই যে দেখবেন আনন্দটির পরে সেকেন্ড ভ্যালুয়েশন পাওয়া যাচ্ছে 361, আর যে থার্ড ভ্যালুয়েশন পাওয়া যাচ্ছে নুহামা, কারণ নুহামার ইনকামের অনেকটা পার্টি কিন্তু শেয়ার মার্কেটের উঠা নামার উপরে ডিপেন্ড করে। ওই জন্য এই সেক্টরের সব থেকে বেশি ভ্যালুয়েশন হচ্ছে আনন্দ রাঠি। যেহেতু এরা পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট প্লেয়ার, এদের কাজ কি, এদের কাজ হচ্ছে খুব বড় বড় যারা এইচএনআই রয়েছে, আলট্রা এইচএনআই রয়েছে বা অ্যাফ্লুয়েন্ট রয়েছে, মানে বড় বড় পয়সাওয়ালা লোকদের, বড় বড় পয়সাওয়ালা ফ্যামিলির ফান্ডটাকে ম্যানেজ করা। এই জন্য কি করতে লাগে, এদেরকে আরএম অ্যাপয়েন্ট করতে লাগে, মানে রিলেশনশিপ ম্যানেজার। এই রিলেশনশিপ ম্যানেজাররা হচ্ছে কিন্তু এই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির মেন, বলতে পারেন ইনভেস্ট বা মেন প্রপার্টি আর কি। যত ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি ভালো বড় আরএম কে নিতে পারবে, রিক্রুট করতে পারবে, রিলেশনশিপ ম্যানেজারকে রিক্রুট করতে পারবে, তত কিন্তু সেই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি গ্রো করতে থাকবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, রিলেশনশিপ ম্যানেজার। মানে এই রিলেশনশিপ ম্যানেজারে কি হয়, অ্যাকচুয়ালি খুব পড়াশোনা করা লোক আর কি। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, যত ফান্ড আছে এইসব সম্বন্ধে প্রচুর নলেজ থাকে। একটা পয়সাওয়ালা লোক, এইচএনআই বা আলট্রা এইচএনআই, এরা কিন্তু ভুলভাল লোকের কাছে যাবে না। এদের কাছে আপনাকে সেই লোকটাকে প্লেস করতে হবে যে লোকটার বাজার সম্বন্ধে পুরো ধারণা আছে, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে পুরো কনসেপ্ট রেডি আছে। মানে খুব হাই কোয়ালিটির আরএম দরকার। একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি যত ভালো আরএম কে রিক্রুট করতে পারবে, তত তাদের বিজনেস বাড়তে থাকবে। বুঝে গেল একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি কিভাবে কাজ করে, উইথ আরএম, রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে বড় বড় কাস্টমার যে রয়েছে, এইচএনআই, আলট্রা এইচএনআই, এদের পুরো ফান্ডটাকে ম্যানেজ করে। এটা কোন মিউচুয়াল ফান্ডে পয়সা ডালবে এখন, কোন মিউচুয়াল ফান্ড থেকে পয়সা তুলতে হবে, সমস্ত জিনিসটাকে চালনা করে। আর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু কোনো ইন্স্যুরেন্স এজেন্ট বা কোনো ব্যাংকের ম্যানেজারের মতো না, যে আপনার টাকাটা ঢুকিয়ে দিল কোনো ফান্ডে চলে গেল, আপনাকে এলআইসি করে দিল ভেঙে গেল। ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু সবসময় কাস্টমার সাথে থাকে এরা, মানে বলতে পারেন একটা হ্যান্ড হোল্ড কোম্পানি আর কি। সবসময় এদের কাস্টমারকে এরা গাইড করতে থাকে, কোন সময় কাস্টমার মধ্যে কাস্টমার সাথ এরা কোনো সময় ছাড়ে না। এটা হচ্ছে স্পেশালিটি অফ ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। তো দেখুন আজকে আমরা দেখে নেবো আনন্দাটির পুরো বিজনেসটা। যদি Q3 FY26 এর রেজাল্ট দেখেন, তাহলে দেখবেন যে আনন্দ রাঠি মোটামুটি Q3 দেখুন ডিসেম্বর 2025 সেল করেছে কত, 290 কোটি টাকা, আর ডিসেম্বর 2024 সেল ছিল কত, 237 টাকা, 237 কোটি টাকা। মানে Q3 মোটামুটি 25% মতো এরা সেলস গ্রোথ করেছে, আর প্রফিট গ্রোথ করছে মোটামুটি 30%। Q3 ডিসেম্বর 25 প্রফিট করেছে কত, 100 কোটি টাকা, আর ডিসেম্বর 24 প্রফিট ছিল 77 কোটি, মোটামুটি 30% প্রফিট গ্রোথ করেছে। Q3 25% রেভিনিউ গ্রোথ, আর প্রফিট গ্রোথ মোটামুটি 30%। শুধু এই Q3 বলে না, লাস্ট মোটামুটি আপনি 2-3 বছর দেখেন, যে কোনো কোয়ার্টারে দেখবেন, মানে লিস্টিং হওয়ার পর থেকে কিন্তু প্রতিটা কোয়ার্টারে আনন্দের সাথে দুর্দান্ত গ্রোথ করে গেছে। আপনি যদি লাস্ট 4 বছরে দেখেন, 2021 টোটাল রেভিনিউ কত ছিল, 273 কোটি টাকা, আর 2025 দেখুন টোটাল রেভিনিউ হচ্ছে 980 কোটি টাকা, প্রায় 3x এর উপরে, মানে 3.5x, প্রায় 4x এর কাছাকাছি রেভিনিউ গ্রোথ করেছে 4 বছরে। 2021 থেকে 2025 দেখুন রেভিনিউ মোটামুটি 3.5x। আর যদি প্রফিট গ্রোথ দেখেন, 2021 প্রফিট গ্রোথ ছিল 45 কোটি টাকা, আর 2025 প্রফিট দাঁড়িয়েছে মোটামুটি 301 কোটি টাকা।
মানে মোটামুটি এখানে 7x গ্রোথ, মানে লাস্ট 4 বছরে প্রায় 3.5x সেলস গ্রোথ, আর প্রফিট গ্রোথ হচ্ছে মোটামুটি 7x। মানে কোম্পানি কি দুর্দান্ত গ্রোথ করছে। এই জন্য দেখুন কোম্পানি কিন্তু শেয়ার হোল্ডাররা প্রচুর রিটার্ন পেয়েছে। মোটামুটি এখন আনন্দবাজারের শেয়ারের দাম 3,000 টাকা। এটা মোটামুটি লাস্ট 3 বছরে 3 থেকে 3.5 বছরে মোটামুটি স্টক প্রায় 6x 7x হয়ে গেছে। দুর্দান্ত রিটার্ন, মানে সুপার স্টক ফর ইনভেস্টর। এখানে পিপিটিটা দেখেন যে আনন্দ অ্যাকচুয়ালি পুরো যদি বিজনেসটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন কোম্পানি কিভাবে বিজনেস করছে। Q3 দেখুন রেজাল্ট দেখুন, AUM গ্রোথ হচ্ছে 30%। AUM মানে হচ্ছে কত টাকা ম্যানেজ করছে আর কি। গত বছর Q3 তে কত টাকা ম্যানেজ করেছিল টোটাল, এই বছর Q3 তে কত টাকা ম্যানেজ করছে। গত বছর যা করেছিল তার থেকে এবার 30% গ্রোথ করেছে AUM এর। টোটাল রেভিনিউ গ্রোথ করেছে কত, 25%। ডিসেম্বর 24 টোটাল AUM কত ছিল, 76,400 কোটি টাকা। আর ডিসেম্বর 25 দেখুন হয়েছে কত, 99,000 crore। বুঝা গেল। আর রেভিনিউ দেখুন ডিসেম্বর Q3 FY25 এর রেভিনিউ ছিল 244 কোটি টাকা, আর Q3 FY26 এর রেভিনিউ দাঁড়িয়েছে 306 কোটি টাকা, প্লাস 25% গ্রোথ। আর AUM গ্রোথ কত, 30%। আর এই প্রফিট গ্রোথ দেখেন এখনো 30%। Q3 FY25 এ প্রফিট ছিল কত, 77 crore, আর Q3 FY26 এ প্রফিট হয়েছে কত, 100 কোটি। মানে সেলস গ্রোথ হচ্ছে 25%, AUM গ্রোথ 30%, প্রফিট গ্রোথ 30%। এবার যদি আপনি এদের টোটাল মিউচুয়াল ফান্ড দেখুন, লাস্ট 1 বছর থেকে কিন্তু মোটামুটি বিয়ার মার্কেট চলছে, পুরো বিয়ার মার্কেট চলছে। ক্যাপিটাল মার্কেট রিলেটেড সমস্ত স্টক স্ট্রাগল করেছে। CDSL, অ্যাঞ্জেল ওয়ান, মতিলাল ওসওয়াল, এমনকি ওয়েলথ ম্যানেজমেন্টেরও নুভামাকে দেখুন, নুভামারও কিন্তু নম্বর খারাপ এসছে, কত কোয়ার্টারও খারাপ এসছে, স্ট্রাগল করে। তার কারণ নুভামার অনেকটা ইনকাম, মোটামুটি 40% মতো ইনকাম শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে। এরা আরো একটা ইনকাম আছে কাস্টোডিং অ্যান্ড ক্লিয়ারিং সার্ভিসেস শেয়ার মার্কেটে, এগুলা কি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট করে। এই জন্য কিন্তু নুভামা স্ট্রাগল করেছে। এবার আপনি যদি পুরো Q3 আনন্দবাজারের বিজনেস দেখেন তাহলে দেখবেন মান্থলি সিপ, মানে এই যে মাসে মাসে যারা মিউচুয়াল ফান্ড করে, বিশেষ করে স্যালারিড পার্সনরা মাসের 1 তারিখে মিউচুয়াল ফান্ডে পয়সা কেটে নিচ্ছে, যারা যারা মাসে সিপ করে এখানে ওদের 30% গ্রোথ হয়েছে। ঠিক আছে, মানে এখানে কিন্তু দুর্দান্ত গ্রোথ। মান্থলি সিপ অ্যামাউন্ট, সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এখানে এদের 30% গ্রোথ হয়েছে। সমস্যা হচ্ছে যেহেতু লাস্ট 1 বছর থেকে মোটামুটি পুরো বিয়ার মার্কেট যেখানে কি হচ্ছে, এখানে কিন্তু যারা লামসাম মিউচুয়াল ফান্ড করে, মানে বেশি অ্যামাউন্ট করে যারা টাকা ডালে, তারা কিন্তু একটু ভয় ভয়ে আছে। এই জন্য দেখুন আপনি যদি লাস্ট 1 বছর দেখুন Q3 FY25, Q3 FY26, এখানে কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড যেটা আছে নেট ইনফ্লোস, এটা কিন্তু 25% কমে গেছে। আপনি টোটাল নেট ইনফ্লোস দেখেন মোটামুটি 6% কমে গেছে। দেখুন মান্থলি মিউচুয়াল ফান্ডের টাকা কিন্তু আমার 30% বেড়ে গেছে লাস্ট 1 বছরে। মান্থলি মিউচুয়াল ফান্ড ইনফ্লো, সিপ ইনফ্লো আমার বেড়ে গেছে 30%, মানে টাকা আসছে আমার 30% বেশি টাকা আসছে এবছরে এই Q3-তে। এই Q3-তে গত বছরের Q3-র তুলনায় মিউচুয়াল ফান্ডে যে মান্থলি আমার টাকা ঢোকে এটা কিন্তু 30% বেড়ে গেছে। লোকজন বেশি টাকা আমার কোম্পানিতে এসে আমাদের মাধ্যমে লোকজন বেশি টাকা 30% বেশি টাকা দিয়েছে সিপে। তবুও কিন্তু কি হয়েছে কোম্পানি দেখুন নেট ইনফ্লোসটা কিন্তু -6%। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে নেট ইনফ্লোস মানে কি, আমার তো 30% টাকা ঢুকছে, তাদের মানে ইনফ্লো 30% বাড়া হচ্ছে, কিন্তু ইনফ্লো আমার 6% মাইনাস হয়ে গেছে গত বছরের Q3-র তুলনায়। তার কারণ হচ্ছে সিপে কি, সিপে তো যারা মাসে মাসে টাকা বাড়াচ্ছে। এবার সমস্যা হচ্ছে কি, তার মানে কি আমাদের যারা লামসাম মিউচুয়াল ফান্ড করে বা যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টেড ছিল অনেকে টাকা তুলে নিয়েছে, মানে যা টাকা এসছে তার তুলনায় আমাদের টাকা তোলার লোকের সংখ্যা বেশি। আমাদের এই জন্য কি হচ্ছে, নেট ইনফ্লোটা মাইনাস হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? গত বছরে যা ছিল নেট ইনফ্লো 3,445 কোটি টাকা Q3 FY25 ছিল। নেট ইনফ্লো মানে কত টাকা আমার এসছে আর কত টাকা তুলেছে মাইনাস করার পরে ছিল আমার 3,445 কোটি। এবছর কত হয়েছে, 3,253 কোটি। মানে অ্যাকচুয়াল আমার কাছে কত টাকা ঢুকলো আর কি, কত টাকা টোটাল
আমার মিউচুয়াল ফান্ডে আসলো আর কত টাকা লোকজন তুলে নিল, তার মাইনাস করা যেটা থাকে সেটা হচ্ছে নেট ইনফ্লো। নেট ইনফ্লোটা কিন্তু আমার অ্যাকচুয়ালি কমে গেছে, 6% কমে গেছে। এটা একটা মাইনাস পয়েন্ট। কেন কমেছে? কারণ লাস্ট 1 বছর থেকে মার্কেট পুরো বিয়ার মার্কেট। অনেকে হয়তো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে, অনেকে ভয় পেয়ে যাচ্ছে, সমানে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও পার্সেন্টেজ কমে যাচ্ছে, অনেকে ভয় টাকা তুলে নিচ্ছে। যারা লামসাম একবারে বড় টাকা ইনভেস্ট করে তারা এখন ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, বা অনেক হয়তো ইনভেস্টেড ছিল, ভয় তুলে নিয়েছে যে যদি আরো পড়ে যায় মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও। এই জন্য নেট ইনফ্লোটা কমে গেছে। সিপিআই আমার ঠিক আছে, সিপিআই 30% গ্রোথ আছে, যারা মান্থলি টাকা দিচ্ছে ওখানে ঠিক আছে, আমার ওখানে 30% গ্রোথ হয়েছে, কিন্তু আমার নেট ইনফ্লোটা কমে গেছে। তার মানে কি, লোকজন টাকা বেশি করে তুলে নিচ্ছে ভয়ে। এই জন্য কিন্তু আন্ডারটের দেখুন 6% ইনফ্লোসটা কমে গেছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানির নেট ইনফ্লোস কমে গেছে, তবুও কোম্পানি দেখুন 30% মিউচুয়াল ফান্ড গ্রোথ হয়েছে, আর রেভিনিউ গ্রোথ কত 25% করেছে। তার মানে কি, 6 মাস 1 বছর পরে যদি বুল মার্কেট শুরু হয়ে যায়, তখন কিন্তু কোম্পানির নেট ইনফ্লোসটাও বেড়ে যাবে। যখন নেট ইনফ্লোসটা বেড়ে যাবে, তখন কি হবে, কোম্পানির রেভিনিউ গ্রোথ, প্রফিট গ্রোথ কিন্তু আরো বাড়তে থাকবে। এর জন্য কি হয়, আনন্দটির স্টকটা দেখবেন কোনো সময় খুব বেশি পড়ে না, বিয়ার মার্কেট থাকুক বুল মার্কেট থাকুক, কারণ এদের বিজনেস মডেলটাই দুর্দান্ত। এটা কিন্তু পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট করে, আর কোনো ব্যবসার দিকে তো মন দেয় না কিন্তু। নুভামার মতো বা 361-এর মতো যে সমস্ত বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড, খুব শেয়ার মার্কেট সেন্সিটিভ হয় আর কি, এই বুল মার্কেট, বিয়ার মার্কেট, আপ ডাউন, সেই সব বিজনেস থেকে কিন্তু আনন্দ দূরে থাকে। পিওর ফোকাস হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট। এই জন্য কিন্তু মার্কেটও দেখুন আনন্দটিকে খুব রিওয়ার্ড করে, হাই থেকে হাই ভ্যালুয়েশন দেয়। এবার দিন কোম্পানি কি করে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, কোম্পানি কি করে শেয়ার মার্কেট গেইন করেছে। 2019-তে টোটাল মার্কেট শেয়ার ছিল কত, 1%, 1.01%। এখন ওদের মার্কেট শেয়ার কত, প্রায় 1.46%। প্রায় আগে ছিল 2019 কত ছিল, 1.01%, এখন হচ্ছে কত, 1.46%। মানে ধীরে ধীরে কিন্তু মিউচুয়াল ফান্ডের মার্কেট শেয়ারটা গেইন করছে। আর আমাদের কিন্তু নিজস্ব কোনো ফান্ড নেই, এদের নিজস্ব কোনো মিউচুয়াল ফান্ড নেই। এদের কাছে কাস্টমাররা আসে, এরা জাস্ট কাস্টমারকে কি করে, অন্য বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ডে কোম্পানির টাকাগুলো ইনভেস্ট করে দেয়। মিউচুয়াল ফান্ড হোক, ডেট ফান্ড হোক, টিএমএস ফান্ড হোক, যে নিজস্ব কোনো মিউচুয়াল ফান্ড নেই। এইচডিএফসি হয়তো কোনো কাস্টমার টাকা হারা, এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে কিছুটা দিয়ে দিল, কিছুটা দিলে মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ডে। এভাবে এরা কি করে, কোম্পানির টাকাগুলো অন্য কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ইনভেস্ট করে দেয়। এরা হচ্ছে মানে কাস্টমারের হ্যান্ড হোল্ড কোম্পানি বলতে পারেন, পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট প্লেয়ার। তার বোঝাচ্ছে এই কোম্পানিগুলো ধীরে ধীরে দেখুন মিউচুয়াল ফান্ডের পুরো মার্কেট শেয়ারে কিন্তু কোম্পানি নিজেদের শেয়ারটাকে সমানে বাড়িয়ে যাচ্ছে। এবার যদি কোম্পানির গাইডেন্স দেখেন, কোম্পানির গাইডেন্স ছিল কি, যে FY26-এ 1175 কোটি টাকা রেভিনিউ করবে। কোম্পানি অলরেডি দেখুন 3টে কোয়ার্টার মিলে প্রায় 900 কোটি টাকা রেভিনিউ করে নিয়েছে। অলরেডি 76% গাইডেন্স কোম্পানি কমপ্লিট করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি যা গাইডেন্স ছিল FY26-এ 1175 কোটি টাকা ইজিলি রেভিনিউ করে নেবে। সেম দেখুন প্যাট, মানে প্রফিট আফটার ট্যাক্স এর কোম্পানির কি গাইডেন্স ছিল, যে FY26-এ কোম্পানি 375 কোটি টাকা রেভিনিউ করবে। কোম্পানি অলরেডি দেখুন 3টে কোয়ার্টার মিলে 294 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি কিন্তু এরা এই যে 375 কোটি টাকা প্রফিট করার কথা সেটা পুরো করে নেবে। মানে অলরেডি 78% কিন্তু যা গাইডেন্স দিয়েছিল সেটা পূরণ করে দিয়েছে। AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এরা মোটামুটি কত টাকা ম্যানেজ করেছে। এদের গাইডেন্স ছিল FY26-এ এদের AUM হয়ে যাবে 1 লক্ষ কোটি টাকা। অলরেডি এদের দেখুন 99,000 crore AUM করে নিয়েছে, মানে 99% এরা অলরেডি করে নিয়েছে যা গাইডেন্স দিয়েছিল। এখনো কিন্তু একটা কোয়ার্টার পড়ে আছে, তার মানে কোম্পানি কি যা গাইডেন্স দিয়েছে তার থেকে বেটার রেজাল্ট করবে কোম্পানি। আনন্দটি বরাবর আনন্দটি ডিফেন্সিভ গাইডেন্স দেয়, আর আনন্দটিকে আমি দেখেছি প্রত্যেক বছর যা গাইডেন্স দেয় তার থেকে বেটার রেজাল্ট করে। এই কোম্পানি সবসময় তাই করে, গাইডেন্সের থেকে অলওয়েজ বেটার পারফর্ম করে, এই বছরও তাই হবে। এমন আনন্দটা করে কিভাবে, এই যে এদের AUM এতে বেড়ে গেল, ডিসেম্বর 2024 হয়েছিল 74,000 কোটি টাকা AUM, এখন কত হয়েছে ডিসেম্বর 25-এ 96,000 crore AUM। এই এত AUM এদের কন্টিনিউয়াসলি 20%, 25%, 30% AUM বাড়ায় কি করে? কারণ হচ্ছে এরা কন্টিনিউয়াসলি এদের যে RM মানে রিলেশনশিপ ম্যানেজার, এর মধ্যে করে কন্টিনিউ বাড়াতে থাকে। এই রিলেশনশিপ ম্যানেজারই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আনন্দরাটির মেন প্রপার্টি। ডিসেম্বর 24-এ যখন
টোটাল RM কত ছিল, রিলেশনশিপ ম্যানেজার ছিল 383, আর ডিসেম্বর 25 দেখুন এদের টোটাল হয়েছে কত, 393 কোটি টাকা। এবার লাগাতার কিন্তু নাম্বার অফ মানে RM রিলেশনশিপ ম্যানেজার বাড়িয়ে যাচ্ছে। অ্যাক্টিভ ক্লায়েন্ট ফ্যামিলিস, এই যে বড় বড় শিল্পপতির পরিবার, বড় বড় বিজনেসম্যানের ফ্যামিলি, এদের তো এদেরকে নিয়ে কারবার, এরা তো আমাদের মতো কাস্টমার নিয়ে কারবার করে না, সব হাই ফাই বিজনেস ফ্যামিলি নিয়ে কারবার করে। এদের এরকম কাস্টমার ফ্যামিলির সংখ্যা দেখুন, গত বছর ছিল কত, ডিসেম্বর 24-এ 11,426, এবার বেড়ে কত হয়েছে 13,262। প্রতিটা সেগমেন্টে দেখুন, সব থেকে মেন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে AUM পার RM, এক একটা রিলেশনশিপ ম্যানেজার কত টাকা নিয়ে আসছে, কত টাকা ম্যানেজ করছে, এক একটা রিলেশনশিপ ম্যানেজার কাস্টমারের কত টাকা ম্যানেজ করছে। এটা গত বছর ছিল, ডিসেম্বর 24-এ ছিল 195 কোটি টাকা, আর ডিসেম্বর 25-এ কত হয়েছে 246 কোটি টাকা। এখনো দুর্দান্ত গ্রোথ। ক্লায়েন্টস পার RM, মানে এক একটা RM কতগুলো কাস্টমারকে সামলাচ্ছে, যেটা গত বছর কত ছিল, ডিসেম্বর 24-এ 30 জন, এখন কত হয়েছে 34 জন। প্রত্যেকটা সেক্টর, আপনি যদি প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখেন, প্রতিটা ডিপার্টমেন্ট নাম্বার অফ রিলেশনশিপ ম্যানেজার, নাম্বার অফ এক একটা রিলেশনশিপ ম্যানেজার কতগুলো করে কাস্টমারকে সামলাচ্ছে, এক একটা রিলেশনশিপ ম্যানেজার কত টাকা ম্যানেজ করছে কাস্টমারের, কত টাকা কাস্টমারের এরা মিউচুয়াল ফান্ডে ডিসবার্স করতে পারছে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমি দেখুন আনন্দ লটারি দুর্দান্ত কন্টিনিউয়াসলি প্রতি বছর গ্রোথ করে যাচ্ছে। আচ্ছা, RM অ্যাট্রিশন, মানে অ্যাট্রিশন মানে হচ্ছে রিলেশনশিপ ম্যানেজাররা, অ্যাট্রিশন মানে এরা কোম্পানিকে ছেড়ে চলে যাচ্ছে, এরকম RM এর সংখ্যা বাড়ছে না কমছে। যখনই একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিতে RM অ্যাট্রিশন বাড়তে থাকবে, মানে রিলেশনশিপ ম্যানেজাররা কোম্পানি ছেড়ে চলে যেতে থাকবে, তখন কি হবে, আলটিমেটলি ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির বিজনেস খারাপ হতে থাকবে। কিন্তু আনন্দটিকে দেখুন, লাগাতার এদের কিন্তু RM অ্যাট্রিশন নাম্বার অলওয়েজ সবসময় কমতে থাকে। দেখুন গত বছর Q3-তে দেখুন, RM অ্যাট্রিশন রেট দেখুন, আমি আপনাকে নিজে দেখাচ্ছি, রেটটা শুধু দেখবেন এদের, কি দুর্দান্ত রেট আছে এদের RM অ্যাট্রিশনের। ক্লায়েন্ট এদের ক্লায়েন্ট অ্যাট্রিশন রেট, এদের যদি ক্লায়েন্ট অ্যাট্রিশন রেট দেখেন, Q3 FY25 ছিল কত, 0.14%, এখন কত 0.12%, মানে ক্লায়েন্ট অ্যাট্রিশনে কিন্তু এদের কমছে। মানে হয় না, অনেক ক্লায়েন্ট এদের মিউচুয়াল ফান্ড ছেড়ে অন্য কোনো কোম্পানিতে চলে গেল, অন্য কোনো ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিতে চলে গেল, আর সব সেলগুলোতে ভেঙে গেল। এখানে কিন্তু দেখুন যে ক্লায়েন্টরা যে ছেড়ে যাচ্ছে, এটার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। গত বছরের Q3-তে ছিল 0.14%, আর এই বছরের Q3-তে কত হচ্ছে 0.12%। ক্লায়েন্ট যদি আপনি ভিন্টেজ দেখেন, যে ক্লায়েন্ট ভিন্টেজ, মানে এক একটা কাস্টমার যে মিউচুয়াল ফান্ডগুলো করছে, যে ফান্ডে টাকাগুলো ইনভেস্ট করছে, 3 বছরের বেশি করছে না 3 বছরের কম বেশি করছে। এখানেও যদি আপনি দেখেন, এবং 3 বছরের বেশি করছে এরকম কাস্টমারের সংখ্যা আছে, মানে এরকম কাস্টমার আছে যারা মিউচুয়াল ফান্ডের টাকাটা 3 বছরের বেশি রাখছে। যদি এই সংখ্যাটা দেখেন, তাহলে দেখুন গত বছর ছিল 59%, এবছর বেড়ে হয়েছে কত 60%। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। মানে ক্লায়েন্টরা, এরকম ক্লায়েন্টের সংখ্যা বাড়ছে যে ক্লায়েন্টগুলো তাদের ফান্ডে টাকাটা 3 বছরের বেশি রাখছে, যেটা গত বছর ছিল 59%, এবছর কত হয়েছে 60%। রিগ্রেট RM অ্যাট্রিশন, যদি দেখেন লাস্ট 1 বছরে মাত্র 2 জন এদের RM রিলেশনশিপ ম্যানেজার কোম্পানিকে ছেড়েছে আর কি। এটা কিন্তু খুব খুব রেয়ার দেখা যায়, মানে আনন্দ লটারিতে খুব কম রিলেশনশিপ ম্যানেজার আছে যারা কোম্পানিকে ছেড়ে চলে যায়। যদি আপনি ক্লায়েন্টের ভাগ দেখেন, কোন কোন কি ধরনের কাস্টমার, মানে এদের কোম্পানিতে এরা কোন কোন কাস্টমার ফান্ড ম্যানেজ করে, এরকম কাস্টমার আছে HNI, বিগ HNI, যাদের মোটামুটি 50 কোটি টাকার বেশি ইনভেস্ট করে, এরকম কাস্টমার আছে এদের কত 28.6%। তারপরে হচ্ছে মাঝারি মানের HNI, যারা 5 থেকে 50 কোটি টাকা এদের ফান্ডে ইনভেস্ট করে, এরকম কাস্টমার সংখ্যা রয়েছে 52%। এরকম যারা পার্টি রয়েছে যাদের
যারা 50 লাখ থেকে 5 কোটি টাকা ইনভেস্ট করে, এরকম কাস্টমার সংখ্যা হচ্ছে 19.5%। মানে এর সব, তার মানে এদের পুরো কাস্টমার সেগমেন্টটাই হচ্ছে নিশ, মানে সব বড় লোক, পয়সাওয়ালা লোক, এদের কিন্তু টাকাটা কিন্তু এরা ম্যানেজ করে। প্রত্যেকটা প্যারামিটারে কোম্পানি দুর্দান্ত গ্রোথ করেছে, প্রত্যেকটা প্যারামিটারে। এই মোটামুটি যা ছিল বলে দিলাম। এবার যদি আপনি লাস্ট 6 বছরের এদের জার্নি দেখেন আনন্দ রাঠির, তাহলেই বুঝতে পারবেন। রেভিনিউ দেখুন 23% করে গ্রোথ করেছে লাস্ট 2019 থেকে 2025, এদের রেভিনিউ গ্রোথ করেছে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 23%। প্রফিট আফটার ট্যাক্স প্যাট গ্রোথ করেছে লাস্ট 6 বছরে 31%। ইপিএস গ্রোথ করেছে 31%। আর এউএম কত টাকা ম্যানেজ করে, এটা গ্রোথ করেছে 27% লাস্ট 6 বছরে। মানে লাস্ট 6 বছরে জার্নি হচ্ছে রেভিনিউ 23%, প্রফিট আফটার ট্যাক্স 31%, ইপিএস 31%, প্লাস এউএম 27%। মানে প্রত্যেকটা প্যারামিটারে কোম্পানি দুর্দান্ত। আর কোম্পানি যা গাইডেন্স ছিল FY26 এর গাইডেন্স, যেভাবে গাইডেন্স দিয়েছিল, যা গাইডেন্স দিয়েছিল কোম্পানি, তার থেকে কিন্তু প্রতিটা কোয়ার্টারে বেটার পারফর্ম করেছে। আমাদের FY26 কিন্তু এরা গাইডেন্সকে বিট করে যাবে। এই জন্য কি রিটেল ইনভেস্টররা কিন্তু আলাদা থেকে অ্যাকচুয়ালি নিতে পারে না, কারণ এই স্টকটা সবসময় 52 উইক্স হাই কাছাকাছি থাকে। প্লাস পি হাইয়েস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে সব থেকে বেস্ট, সব থেকে হাই ভ্যালুয়েশন স্টক হচ্ছে আনন্দ রাঠি। মার্কেট কেন হাই ভ্যালুয়েশন দেয় সেটা বিজনেস দেখে বুঝতে পারলেন। আমাদের কিন্তু এইসব স্টকটাই খুঁজতে হবে, এইসব স্টকের বিজনেস সুপার। পি বা ভ্যালুয়েশন থেকে যদি আপনি স্টক সিলেকশন করেন, তারপরে কোনোদিনও ভালো বিজনেস খুঁজে পাবেন না। দেখুন আনন্দ রাঠি এত হাই ভ্যালুয়েশন থাকা সত্ত্বেও লাস্ট 3 বছরে প্রায় 7x দিয়েছে রিটার্ন। এই স্টকটাই ভালো করে স্টাডি করুন। আনন্দ রাঠির মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে।